أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি ভাই, দেখেন আজকের আপনাদের পড়া হবে সবক নম্বর 5 হারাকাত। আপনাদেরকে একটি নতুন পড়া হবে সবক নম্বর 5 হারাকাত। হারাকাতের পড়া হবে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। এখানে দেখেন, জাবার জের ও পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। আজকের আপনাদের হারাকাতের পড়া হবে। ঠিক আছে, দেখেন এখানে এই যে, আচ্ছা অমিত ভাই, আপনি লেখালেখি করবেন না অমিত ভাই। এখানে দেখেন, এই যে ছোট্ট ছোট দাঁড়ি কাটা রয়েছে, আর তার নিচে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে, যেমন এটাকে বলা হয় জাবার। এরকম কোন অক্ষরের উপরে এই চিহ্নটা থাকলে, এই যে চিহ্নটা রয়েছে, এটাকে বলতে হবে জাবার। আবার ওই চিহ্নটা কোন অক্ষরের নিচে থাকলে সেটাকে বলতে হবে জের। জাবার জের। আর এরকম ছোট্ট নয়ের মতো দেখতে পেলে এটাকে বলতে হবে পেশ। আর জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। আরো একবার বলে দিচ্ছি, সবাই খেয়াল করেন। এই যে কোনো অক্ষরের উপরে যখন এই চিহ্নটাকে দেখতে পাবেন, এই যে চিহ্নটা, সবাই একটু মোবাইল জুম করে দেখে নেবেন, এটাকে বলতে হবে জাবার। ওই চিহ্নটা যখন কোনো অক্ষরের নিচে থাকবে সেটাকে বলা হবে জের। এবং কোনো অক্ষরের নিচে যখন এই ছোট্ট ইংরাজি নয়ের মতো চিহ্নটা দেখতে পাবেন, এটাকে বলা হবে পেশ। আর এই তিনটেকে, জাবার জের পেশকে হারাকাত বলা হয়। আর আজকে আপনাদেরকে সেই হারাকাতের পড়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিটি অক্ষরের সাথে জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে জাবার জের পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। ঠিক আছে, দেখেন তাহলে এখানে আমাদের কি করতে হবে। এখানে আপনাদের যে সবকটা দেওয়া হচ্ছে, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার জের পেশ তিনটেই লাগানো আছে। তো সর্বপ্রথম আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে লাগিয়ে পড়ব। এখন আমরা পেশটি পড়বো না এবং জেরটিও পড়বো না, জাবার লাগিয়ে পড়বো। এখন এই পেশটিও পড়া হবে না এবং জেরটি পড়া হবে না। তাহলে আমরা এখন প্রতিটা অক্ষরে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে লাগিয়ে পড়বো। যেমন হামজা জাবর আ, বা জাবর বা, তা জাবর তা, সা জাবর সা, জিম জাবর যা। এরকম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়া হবে। তো এই পড়াটা আমি যেটা করব, এটা কোনো ভাইকে দিয়ে পড়াটা পড়িয়ে নেবো, সবাই ভাইয়ের সাথে সাথে পড়বেন। তাতে কি হবে, আমি যদি বলি তো এক্ষুনি হয়ে যাবে। তো আপনাদের থেকে যদি এই নতুন পড়াটা পড়িয়ে নিই, তাহলে আপনাদের ক্লাসে পড়া হয়ে যাবে। এই জন্য আপনাদের দিয়ে পড়াটা করিয়ে নেবো, দেখেন পড়িয়ে নেবো, দেখেন। আচ্ছা, এখন মিউট খুলবেন। মহিবুল মহিবুল হাসান ভাই, মিউট খুলুন মহিবুল হাসান। মহিবুল হাসান ভাই, মিউট খুলুন। কিউট বুঝতে পারছি না জি। জি, আপনি কিউট। আপনি আলিফ থেকে পড়ুন প্রথম লাইনটা। হামজা জাবার আ, বা হাম জাবার বা। হ্যাঁ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা খুব হা সুন্দর হচ্ছে, জবর পড়ুন। হা, জি, হা হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি মিউট করে না, আপনার এক লাইন পড়তে বলেছি। অনেক সুন্দর পড়েছেন। ঠিক। এরকম সকল ভাই আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে নিয়ে পড়বেন। আপনি মিউট করে নেন। আচ্ছা, মহিবুল হাসান ভাই মিউট করে নেন। এখন শাকিরুল ভাই মিউট করলেন, শাকিরুল ভাই। জি বলেন। শাকিরুল ভাই, আপনি এই জাল জাবার জা থেকে এক লাইন পড়ুন। ডাল জাগাত যা, র র জাবার র। র জাগাত যা, স জাগাত সা, জিম জাগাত যা,
জি সিন না। জবর সা, জি, দদ জবর দা, দদ জবর দা, তয় জবর তা। ঠিক আছে, শাকিরুল ভাই মিউট করে নেন। আচ্ছা, সালাম শেখ ভাই মিউট করুন, সালাম শেখ। সালাম শেখ ভাই মিউট করুন। জি ভাইজান আপনি হাত হাত তুলেছেন বলেন। আহ, জি, বুঝতে পেরেছি, ওই জন্য একজন বসে বুঝতে পারি না, ওই জন্য হাতটা তুললাম। ও আচ্ছা, এটা পড়লে উনি বুঝতে পারে। ঠিক আছে, আপনি হাতটা নামিয়ে নেন। আর হাতটা নামিয়ে নেন। সালাম ভাই, আপনি এই জি, জাল থেকে জাবাল লাগিয়ে লাগিয়ে এক লাইন পড়ুন। জাল যাবার যা, র যাবার র, যা যাবার যা, সিন যাবার সা, শিন যাবার সা, সদ যাবার সা, জ যাবার যা, ত যাবার ত। বাস ঠিক আছে, সালাম ভাই মিউট করে নেন। আচ্ছা, এখানে সালাম ভাই সদ জাবার সা পড়েছে, এটা আপনারা পড়বেন সদ জাবার স। মুখটা গোল হয়ে যাবে, এটা পুরো অক্ষর, ওই জন্য পড়তে হবে সদ জাবার স। আর জদ জাবার যা পড়েছে, এটা জদ জাবার দ পড়তে পারেন, বা জদ জাবার জ পড়তে হবে। দ জাবার দ পড়াটাই বেটার হবে। আচ্ছা, এখানে ত জাবার ত, ঠিক আছে। সবাই এরকম জাবার লাগিয়ে পড়বেন। আচ্ছা, এখন মিউট খুলবেন, আবু বাকার ভাই মিউট খুলুন। হ্যাঁ, আচ্ছা, বলেন। আবু বাকার ভাই আপনি পড়বেন তৃতীয় লাইনটা, জাবার লাগিয়ে পড়ুন। तो জ जबरदस्त। জি, जबर লাগে। জি জবর লাগিয়ে পড়তে হবে। এখন পেশ আর জেডটা বাদ দিয়ে শুধু জবর লাগিয়ে পড়ুন। জ জাবার জ। জ জবর জ, আইন জবর আ, খাইন জবর খা, ফা জবর ফা, কফ জবর কাফ, কফ জবর কা, দাল জবর দা, মিম জবর মা। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, আবু বকর ভাই মিউট করে নেন। আচ্ছা, এখানে হবে জ জাবার জ, আইন জাবার আ। আচ্ছা, যে অক্ষরগুলো, যে ক আলিফ টান আছে, অক্ষরটি বলার সময় সে ক আলিফ টান দিতে হবে। আর যখন জাবার জের পেশ লাগবে তখন জলদি পড়তে হবে। ঠিক আছে। হামজা জাবার আ, এই, আইন জাবার আ, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা। এইভাবে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, এখন আলাউদ্দিন ভাই মিউট করুন, আলাউদ্দিন ভাই। জি হুজুর। জি, আপনি শেষের লাইনটা জাবার লাগিয়ে পড়ুন। নুন জাবার না, এখান থেকে শেষের লাইনটা পড়ুন। নুন জবর না, অ জবর আ, হা জবর হা, হামজা জবর বি, ইয়া জবর ইয়া। জি, ওয়াও জাবার ওয়া হবে, আর হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন তাহলে আমরা মিউট একটা করে কথা নেন বলছি, ভাইজান। ভাইজান আপনি মিউট করে মনে নেন। করবেন না। আলাউদ্দিন ভাই মিউট করে নেন। হ্যাঁ, হুজুর বলছি একটা কথা বলবো, বেয়াদবি মনে করবেন না। আলাউদ্দিন ভাই মিউট করে নেন। হুজুর বলছি একটা কথা বলবো। জি বলেন। জি হুজুর, আমি তো ক্লাস করছিলাম, তো করতে করতে আমার সবক নম্বর আমি 5টা গিয়েছিলাম। তারপর আমি মতলব বাড়ির সমস্যার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো আগ আগামী হুজুরের কাছে পড়েছিলাম হামজা আবার বি পড়তে পারে, তার জন্য আমি পড়লাম ওটাই। ও আচ্ছা, ঠিক আছে, এখন হামজা জাবার আ পড়তে হবে, হামজা জের ই পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, মিউট করে নেন। হামজা জাবার আ পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? হামজা জাবার আ, বা জাবার বা, ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়লাম। এখন জাবার লাগিয়ে জাবারের অনুশীলনটা আমরা পড়ে নেব, ঠিক আছে? এটা আপনাদের নতুন পড়া দেওয়া হচ্ছে, আপনারা ওই জন্য যে ভাইটি পড়বে সেই ভাইয়ের সাথে সাথে আপনারা সবাই পড়বেন। পড়লে কি হবে, ক্লাসে পড়া হয়ে যাবে। আচ্ছা, জাবারের অনুশীলনটা দেখে নেন। আমরা ওখানে জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি। এখানে জাবারের অনুশীলন কেমন হবে, রিডিং পড়া কেমন হবে, সেটা এখান থেকে একটু বুঝে নেন। আচ্ছা, এখানে প্রথম যেটা আছে আবাদা, আমি প্রথমটা পড়ে দিচ্ছি, দ্বিতীয়টি আপনাদের দিয়ে পড়িয়ে নেব।
যাতে আপনাদের ক্লাসে পড়া হয়ে যায়। আইন জাবার আ, বা জাবার বা, আবা। আমি যেভাবে পড়ছি আপনারা এইভাবেই পড়বেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। ঠিক আছে, এরকম বানান করে পড়বেন। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইজরা করতে হবে। যেমন আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সমস্ত ভাই আরো একবার আমার সাথে সাথে ইজরাটা মুখস্থ করে নেন। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে বলুন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইভাবে সবকটা ইজরা করতে হবে। আচ্ছা, অমিত ভাই মিউট করলেন, অমিত ভাই। আচ্ছা অমিত ভাই, এই বিচ কানেক্টটা করেন যেমন আমি প্রথমটা করে দিলাম। কাপ যাবার কা, সিন যাবার সা, বা যাবার বা। কাসাবা। সা সা বা। জি, এখন ইজরা করেন। সিন, সিন যাবার সা। না, ওটা হয়ে গেছে, এখন ইজরা করেন। কাফের উপরে জাবার আছে, ইজ কাপের উপরে যাবার আছে, জাবারটি হারাকাত, যাবারটি হারাকাত। হারাকাতের পড়াকে সিন, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে হয়, ওইভাবে আবার বলতে হবে। সিনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, ওরকম বায়েরটাও বলুন, আমার সাথে সাথে বলুন। বায়ের উপরে জাবার আছে, সবাই বলুন মনে মনে। আর আপনি পায়ের উপরে যাবার আছে, জাবারটি হারাকাত, যাবারটি হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে টান, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, যেমন কাসাবা, বলুন যেমন। কাসাবা, হ্যাঁ, লাস্টে বলতে হবে যেমন কাসাবা, যেমন, যেমন কাসাবা। কাসাবা। জি, মাশাল্লাহ, এইভাবে সমস্ত ভাই পড়াটা করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, অমিত ভাই মিউট করে নেন। এখন মিউট করবেন জিয়ারুল শেখ ভাই। জিয়ারুল শেখ ভাই, যিনি সাদা শার্ট পরে আছেন, উনি করবেন। দুটো জিয়ারুল আছে তো ওই জন্য একটু বলে দিতে হচ্ছে। জিয়ারুল শেখ সাদা জি শার্ট পরে বলেন। আছেন। জি, আপনি হাত তুলেছেন, বলেন জি কেন হুজুর। হাত তুলেছেন কেন? হ্যাঁ পড়াটা, হ্যাঁ পড়াটা বলবো এই জন্য। আচ্ছা, ঠিক আছে, পড়া পড়া বলার জন্য হাত তুলতে হবে না, আমি ডেকে নেবো। তো আপনি এসছেন যখন, এই পড়াটা পড়ে যান। দেখেন মার্ক করে দিয়েছে, ওটা পড়ুন। লাস্টেরটা হুজুর না? জি জি। আচ্ছা আপনার জিন, সিন যাবার সা, জিন যাবার যা, সাজা, দাল যাবার দা, সাজা দা। জি, এখন ইজরা সিনের করুন। উপর যাবার এসছে, সিনের উপর যাবার এসছে, যাবার চুল হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর, আহ, জিমের উপর হারাকাতে, হারাকাতে যাওয়ার আছে, এসছে, হারাকাতে পড়া তাড়াতাড়ি, যাবার এসে যাবার চুল হারাকাত, হারাকাতে পড়তে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ডালের উপর যাবার এসছে, যাবার চুল হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাজা, কাসা, সাজা আচ্ছা। বা সাজাদা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো সকলে এইভাবে পড়াগুলো করে নেবেন, ভাইজান যেমন পড়লেন এরকম সবাই পড়াটা করে নেবেন। ঠিক আছে, জিয়ারুল ভাই মিউট করে নেন। আচ্ছা, তাহলে আমরা জাবারের পড়া পড়ে নিলাম, জাবারের অনুশীলনও পড়ে নিলাম। এখন আমরা পড়ে নেব আহ জের লাগিয়ে পড়ে নেব। ঠিক আছে, আমরা জাবার লাগিয়ে পড়লাম, এখন জের লাগিয়ে পড়বো, পেজটা পরে পড়বো। তাহলে জাবার,
জাবারও হয়ে গিয়েছে, পেশটা পরে পড়বো, ওই জন্য এটা একটু কেটে রাখলাম। এখন আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জের লাগিয়ে পড়বো। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা পড়বো। আচ্ছা। আচ্ছা, সুজাউদ্দিন ভাই মিউট করেন, সুজাউদ্দিন ভাই, সুজাউদ্দিন ভাই মিউট করেন। हाँ हुजूर। জি ভাই, যেমন আমি পড়লাম, জের লাগিয়ে আপনি পড়ুন এক লাইন। ता जबर ज, জি না, হামজা জের ই এখান থেকে। हमजा जर ई, ता जबर जी, যে বা ता জের जबर বা, जी, জি পড়েন। ता हम, हा जबर जी, জের, खौ, জের बलते হবে, জের। জাবার হলে, জি जिम जबर জাবার, जी। জি জি একটু বলে দিই। জাবার হলে আকারের আকারের উচ্চারণ হবে, আর হর্ষই উচ্চারণ করতে গেলে জের লাগাতে হবে। জাবার হচ্ছে जी। আকারের মতো হবে, আকার লাগানোর মতো, যেমন ওকার আকারে লাগাই না, কয় আকারে কা, খয় আকারে খা, বয় আকারে বা, ওরকম হচ্ছে জাবারের উচ্চারণ। আর জেরের উচ্চারণ হচ্ছে ক সই কি, কয় দীর্ঘই কি, ব সই বি, ত সই তি, খ সই কি, এরকম জেরের উচ্চারণ। जी আচ্ছা। हुजूर। জি, ঠিক আছে, এবার পড়তে আপনি হাজের হি পর্যন্ত পড়েছেন, এটা হচ্ছে খজের খি। खौ, खौ जर खी, दाल जर दी। জি মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আমি ফের পড়ে দিচ্ছি আর একবার। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি। এইভাবে সবাই পড়াটা করে নেবেন। আচ্ছা। আচ্ছা, মিনারুল ভাই মিউট করলেন, মিনারুল ভাই। জি হুজুর। যে আপনি দ্বিতীয় লাইনটা জের লাগিয়ে পড়ুন। জাল জের জি, র জের রি, জা জ জের জি, সিন জের সি, সিন জের সি, সদ জের সি, সদ ভুল হয়ে যাচ্ছে, দদ জের জি, জ জের জি। জি ভাই, ঠিক আছে, এক লাইন হয়ে গেছে। এটা হবে লাস্টটা ত জের তি আছে, আর এখানে এটা হবে জাজের জি, জাজের জি। বাকি সব ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, সবাই এইভাবে পড়াটা করে নেবেন জের লাগিয়ে। আচ্ছা। আচ্ছা, এখন এখন যে ভাই মিউট করবেন, মোস্তাকিম ভাই মিউট করলো, মোস্তাকিম ভাই। हाँ জি, जी। আপনি এই তৃতীয় লাইনটা পড়েন তো ভাই, জের লাগিয়ে। ज जेर जी, आइन जेर ई, गॉइन जेर गी, फा जेर फी, का कॉफ जेर की, काफ जेर की, लाम जेर ली, मीम जेर मी। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, এমডি ওহাব ভাই মিউট করেন, এমডি ওহাব ভাই, এমডি ওহাব ভাই মিউট করুন। জি ভাই, আপনি লাস্টের লাইনটা পড়ুন, লাস্টের লাইনটা। موجني واوجري هاجره হামজা জেরি ইয়া জেরি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো সবাই এরকম পড়বেন। আর একটা কথা হচ্ছে, যখন কোনো ভাই পড়বেন, তখন সবাই মনে মনে পড়বেন। পড়লে কি হবে, আজকের আপনাদের ক্লাসে পড়াটা হয়ে যাবে, আগের দিনে গিয়ে শোনাতে সহজ হবে। তাহলে সবাই কি করবেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ওরকম পড়ে পড়ে পড়াটা মাস করে নেবেন, মুখস্থ করে নেবেন। এখন আমরা দেখে নেব জেরের অনুশীলনটা, একটু দেখে নেন। জেরের রিডিং পড়াটা একটু আপনারা দেখে নেন, রিডিং ইজরা বানান এখানে দেখেন।
আমি প্রথমটা করে দিচ্ছি, আপনারা আপনাদের দিয়ে পরেরটা করিয়ে নেব। হামজাজের ই, বাজের বি, দুটো করে অক্ষর বানান করবেন। তিনটে করে নিলে কি হবে, আগে গিয়ে যখন চারটে করে একসঙ্গে জুড়ে আসবে তখন উচ্চারণ তুলতে সমস্যা হবে। হামজাজের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বি লি, এরকম আরামসে একদম উচ্চারণ উঠে আসবে। হামজাজের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বি লি। এখন ইজরা করতে হবে। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি, লাস্টে যেমন বলে রিডিংটা পড়ে দিতে হবে, যেমন ইবিলি। এইভাবে প্রথমটা আমি করে দিলাম। এখন দ্বিতীয়টা করবেন আমার উম রবিউল ভাই মিউট করুন, রবিউল ভাই, রবিউল শেখ ভাই মিউট করুন। জি হুজুর। যে দ্বিতীয়টা আপনি পড়েন, ভুল গেলে অসুবিধা নেই, এটা নতুন পড়া দেওয়া হচ্ছে, আপনার দিয়ে পড়িয়ে নিচ্ছি এই জন্য যাতে আপনার পড়াটা ক্লাসে হয়ে যায়। খ জাবার খ খ খ জাবার খা, ত জের তি, খাতি, আহ, ফা ফা জাবার ফা জাবার ফা, খাতি, ফা। জি, এটা খাটা খা পড়া, খটা খা পড়া যাবে না, ওটা খ যাবার খ পড়তে হবে, ওটা পুরো অক্ষর। দেখবেন 1 নম্বর 2 নম্বর সবকে কিছু অক্ষরে স্টার চিহ্ন আছে, খ ওগুলো পুরো অক্ষর। হ্যাঁ, খ যাবার খ, ত জের তি, খতি, ফা যাবার ফা। ঠিক আছে ভাইজান, এখন আপনাকে কি করতে হবে, ইজরা করতে হবে, ইজরা খতি, করুন। ফা। জি, ইজরা করুন প্রথম থেকে। জি হুজুর। এই খয়ের উপর খর উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বলে একবার পড়ুন, যেমন খতিফা। আহ যেমন আহ খ খতিফা, জি মাশাআল্লাহ, ঠিক আছে যেমন সকল। খতিফা। জি, এইভাবে সবাই পড়াগুলো করবেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এখন মিউট করবেন জহুরুল হক ভাই, জহুরুল হক ভাই মিউট করেন। আহ এটা পড়েন জহুরুল ভাই। জিম যাবার যা, জাল জের জি, আইন যাবার আ, যা জি আ। জি, ইজরা করেন। জিমের উপর জাবর এসেছে, আর জাবরটি হচ্ছে হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, এটি জা জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপর জাবর এসেছে, আর জাবরটি হচ্ছে হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জাজিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, এরকম সবাই পড়াগুলো দেখে নেবেন, করে নেবেন। ঠিক আছে, তাহলে জেরের অনুশীলনও হয়ে গেল। এখন আমরা দেখে নেবো পেশের অনুশীলন কেমন হয়। একদম সকল ভাই অনেক সুন্দর পড়ছেন, একটু মনোযোগ দিয়ে দেখলে, একটু বুঝে নিলে পড়া হয়ে যাবে, একদম সহজ। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা করতে হবে, পেশ লাগিয়ে পড়তে হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তাহলে আমরা এখন জাবার পড়বো না, আর জেরও পড়বো না, পেশ লাগিয়ে পড়তে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত। পেশ লাগিয়ে, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। এরকম 1 লাইন পড়বেন আমাদের জিয়ারুল ভাই, জিয়ারুল শেখ ভাই। আরো একটা জিয়ারুল ভাই আছে, ওই ভাই পড়বে। প্রথমে যে জিয়ারুল পড়েছে উনি নয়, আরো একটা জিয়ারুল ভাই আছেন, তিনি পড়বেন। জি ভাই, আপনি আলিফ থেকে আর এই দাল পর্যন্ত পড়ুন, পেজ লাগিয়ে। হামজা পেশ উ, বা পেশ বু। হামজা হামজা পেশ উ, বা পেশ উ, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু,
হা পেশ হু, খা পেশ হু, দাল পেশ দু। জি ভাই, মার্শাল অনেক সুন্দর পড়েছেন, আপনি মিউট করে নেন। এখন একটা কথা বলি, আপনারা মিউট করে নেন। এটা ভাইজান খা পড়েছেন, এটা খ পেশ খু হবে। এটি খা বললে ভুল হবে, খ পড়তে হবে, খ পেশ খু। আর একটা, সবগুলো ভাইজান সঠিক পড়েছেন। এখন আপনাদের যে কাজটা করতে হবে, উম অক্ষর বলার সময় যে অক্ষরটি, যে কলিপ টান আছে, যে অক্ষরগুলো তিন আলিফ টান আছে সে অক্ষরটি তিন আলিফ টান দিয়ে বলতে হবে। যে অক্ষরটি এক আলিফ টান আছে সে অক্ষরটি এক আলিফ টান দিয়ে বলতে হবে। যেমন দালটি তিন আলিফ টান হয়েছে, তাহলে দালটা কেমন বলতে হবে? দাল পেশ দু। হাটা এক আলিফ টান আছে, ওই জন্য একটু অল্প করে টান দিয়ে বলতে হবে। হা পেশ হু। জিমটা তিন আলিফ টান আছে, ওই জন্য তিন আলিফ টান দিয়ে বলতে হবে। জিম পেশ জু। এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। বাকি ভাইজান অনেক সুন্দর পড়েছেন। এখন দ্বিতীয় লাইনটা পড়বেন। এমডি মুক্তার ভাই মিউট করলেন, এমডি মুক্তার ভাই। আচ্ছা মুক্তার ভাই, দ্বিতীয় লাইনটা পড়ুন পেজ লাগিয়ে। জাল। জাল পেশ জু, রা হুম। পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, সিন পেশ সু, صاد পেশ সি, صاد পেশ সু, দোয়াদ পেশ দু, ত পেশ তু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা যা হবে না, এটা হবে, এটা জ হবে না, এটা হবে যা পেশ জু। যা পেশ জা, জু। জি জ। জা পেশ জু, জি না, জ হবে না, এটা হবে যা। জা পেশ জু। জি মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আপনি শুধু কি করবেন, একটু অক্ষরে টান কটা দেখে নেবেন, 1 নম্বর 2 নম্বর সবকে গিয়ে কোন অক্ষর কলিপ টান আছে সেটা একটু দেখে নিলে হয়ে যাবে। বাকি খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, দ্বিতীয় লাইন হয়ে গিয়েছে। এখন তৃতীয় লাইনটা পড়বেন আমাদের। আহ রাহুল ভাই মিউট করেন, এমডি রাহুল ভাই। এমডি নয়, রাহুল শেখ ভাই আছেন। রাহুল শেখ ভাই তৃতীয় লাইনটা পড়বেন। জি বলে। জি তৃতীয় লাইনটা পড়েন, এই জ জ থেকে। জ পেশ জু। জ পেশ জু, ত পেশ দু, জি না, এটা আইন পেশ উ। সিন পেশ উ, গইন পেশ গু, হা পেশ হু, ক পেশ কু, পা পেশ পু, লাম পেশ লু, মিম পেশ লু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সকল ভাই এইভাবে পড়াটা করে নেবেন, খুব সহজ পড়া। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা এখন মিউট করবেন, মিউট খুলবেন সোহেল আহমেদ ভাই। সোহেল আহমেদ ভাই মিউট খুলবেন। হ্যাঁ হুজুর বলুন। যে আপনি শেষের লাইনটা পড়েন পেজ লাগিয়ে, নুন থেকে। ওয়াও পেশ উ, নুন থেকে নুন পেশ নু। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, ওহা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে পেশের পড়াও আমরা কি করলাম, পড়ে নিলাম। এখন আমরা দেখবো পেশের রিডিং পড়া, পেশের অনুশীলন, পেশের ইজরা, তাই না? আচ্ছা, এই লিঙ্কটা 10 মিনিট পরে কেটে গেলে আরো একটা লিঙ্ক যেমন পাঠানো হয় পাঠানো হবে, সেখানে সবাই জয়েন করবেন। 9:40 হলে লিঙ্কটা কেটে যাবে, আরো একটা লিঙ্ক পাঠাবো, সেখানে আপনারা জয়েন করবেন। আচ্ছা এখানে পেশের প্রথমটা আমি পড়ে দিচ্ছি, দ্বিতীয়টা কোনো ভাইকে দিয়ে পড়িয়ে নেবো। আচ্ছা দেখেন, দুটো করে অক্ষর বানান করতে হবে, তবে উচ্চারণটা সঠিকভাবে উঠবে, আগে গিয়ে আরো সুবিধা হবে। সি। আচ্ছা সকল ভাই মিউট করে নেন। আচ্ছা দেখেন, সিন পেশ সু, দাল পেশ দু, শুধু। সিন পেশ সু, শুধু সু। তাহলে বানানো হয়ে গেল, এখন ইজরা করতে হবে, কেমন দেখেন। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইজরা একই রকম হবে, শুধু জাবার সময় জাবার বলতে হবে, জেরের সময় জের বলতে হবে, পেশের সময় পেশ বলতে হবে। বাকি ইজরা একই রকম। আচ্ছা এটি পড়িয়ে নেবো আমার।
উম, ইমরান ভাই মিউট করলে, ইমরান ভাই। ইমরান ভাই মিউট করুন। ইমরান ভাই। ইমরান ভাই মিউট করুন, ইমরান ভাই। মুট খুলেছি হুজুর। জি মাশাল্লাহ, ঠিক আছে। এই যে মার্ক করে দিয়েছে, এটা পড়েন। আইন 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 ফেস উ। লা- আইন ফেস পেশ। উ। লাম জের লি, উলি। উলুই মিম জের মিউ মিম জাবার মা। মিম জবর মা উলিমা। মা জি ভাই, ইজরা করেন এখন। আইনের উপরে পেশ এসেছে। আইনের উপরে পেশ এসেছে। এ- পেস্ট। পেস্ট। তাড়াতাড়ি পড়তে পেস্টটি পেশটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেয়া নিষেধ। ওরকম যে লামের নিচে জের এসেছে, জেরটি লামের নিচে সে জের এসে। হারাকাত জি। হারাকাত টান দেয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, ওরকম মিমেরটাও ওরকম হবে, মিমের উপরে জাবার এসেছে। জাবার এসেছে, জাবারটি হারাকাত হুম। টান দেয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। সকল ভাই এরকম ভাবে পড়া করে নেবেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, সাদেক আলী। সাদেক আলী শেখ ভাই মিউট করুন। সাদেক আলী শেখ। জি ভাইজান, লাস্টেরটা পড়ুন, শেষেরটা। জি না, এটা আছে নুন পেশ নু। ভাইজান, নুন পেশ নু। নুন পেশনো সর্জস্কি নিশি নুসি রাজবাররা নুসিরাত নুসির। নুসির জি ভাই। আচ্ছা, আব্দুল কাদির ভাই মিউট করেন, আব্দুল কাদির ভাই। জি। আব্দুল, মিউট করে নেন আপনি। সাদেক আলী ভাই পড়ছেন তো, আপনি মিউট করে নেন। হ্যাঁ, যে সাদিক আলী ভাই পড়ে, ইজরাটা করে নেন। নুনের উপরে পেশ নুনের উপরে পেশ আছে, এটা হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। সদের নিচে জের এসেছে, পদের নিচে যে রেখেছে জেরটি হারাকাত। হারাকাত, যেটি হারাকাত হারাকাতে টান পড়াকে দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ, ওরকম রয়ের উপরে জাবার এসেছে। তারপরে যাবার হচ্ছে রাতি হারকাত, জি। টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন নুসির। নুসিরা নুসির, মাশাআল্লাহ। নুসিরা। জি মাশাআল্লাহ, তা অনেক সুন্দর হয়েছে। তাহলে আপনাদেরকে এরকম জাবার জের পেশের পড়া পড়িয়ে দিলাম, আপনাদের দিয়ে পড়িয়ে দিলাম। আপনারা সবাই পড়াটা হুম, খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখানে আরো কিছু আপনাদের করতে হবে। এখানে বানান করার পদ্ধতি। আবাদা। আইন যাবার আ, বা যাবার বা। আবাদাল যাবার দা, আবাদা, এরকম ইজরা করতে হবে। ইজরা যেমন আছে এখানে। হ্যাঁ। হুম, আহ ইজরা যেমন করে দিলাম। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন হুম, আমি পড়িয়ে দিলাম, হুম, ওরকম সবাই করবেন। আচ্ছা, এইরকম ভাবে প্রতিটি পড়া ইজরা করে পড়তে হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সাদেক আলী ভাই মিউট করে নেন, আর বাকি সমস্ত সাথী বুঝে নেন। এখানে দেখেন প্রশ্নমালা আছে আপনাদেরকে। দুটো প্রশ্ন দেয়া থাকছে, প্রশ্নটা আপনারা সবাই মুখস্থ করে আসবেন। প্রশ্নটা সবাই জেনে আসবেন, আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। যেমন এখানে আছে আপনার, হারাকাত কাকে বলে। আপনাকে জিজ্ঞাসা করা হবে হারাকাত কাকে বলে। তখন আপনাকে বলতে হবে জাবার জের পেশকে হারাকাত বলা হয়। জাবার জের পেশকে হারাকাত বলা হয়, ঠিক আছে। ফুকিদা, এই যেখানে শব্দ ঠিক দেওয়া আছে, আছে ফুকিদা। ফুকিদা শব্দটির বানান ও ইজরা করুন। আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলুন ফুকিদা শব্দটির বানান বলুন এবং ইজরা বলুন। এটা আপনাকে করে আসতে হবে। এই দুটো প্রশ্ন আপনাদের সবাইকে দিলাম, সবাই এটা করে আসবেন।
তাহলে আপনাদেরকে সবক নাম্বার 5 হারাকাতে পড়া এই পর্যন্ত বুঝিয়ে দিলাম। আরো বোঝার জন্য আপনাদেরকে শর্ট ভিডিও পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ক্লাস রেকর্ড ভিডিওটাও গ্রুপে থাকবে, আপনারা সবাই সেখান থেকে দেখে পড়াটা করে নেবেন। এখন আপনাদের পিছনে পড়াটা একটু শুনে নেব। আচ্ছা, পিছনে পড়া শোনার জন্য যে সমস্ত ভাইকে দিয়ে পড়াতে পারিনি সেই সমস্ত ভাইয়েরা হাত তুলুন, আগে তাদের পড়া শুনবো, তারপরে যারা পড়েছে তাদের পড়া পড়ে শুনবো। একটু হেল্প করবেন। যে সমস্ত ভাইয়েরা পড়া নতুন পড়া পড়তে পারেননি সেই সমস্ত ভাইয়েরা হাত তুলে দেন, একটু হেল্প করেন, তাদের আগে পড়া ধরবো ইনশাআল্লাহ। একটু হেল্প করেন, যে সমস্ত ভাইয়েরা পড়া শোনাতে পারেননি আপনারা একটু হাত তুলে দেন, মানে নতুন পড়া পড়তে পারেননি। আমি চেষ্টা করেছিলাম সবাইকে দিয়ে পড়ানোর, কিন্তু হয়ে ওঠেনি, সময়ের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। যে সমস্ত ভাইয়েরা নতুন পড়া পড়তে পারেননি সেই সমস্ত ভাইয়েরা হাত তোলেন, আগে তাদেরকে পড়িয়ে নেবো, তারপরে অন্য ভাইকে পড়া ধরবো যারা পড়েছে। আচ্ছা, মাশাল্লাহ। আবু বাক্কার ভাই, ঠিক আছে, আবু বাক্কার ভাই মিউট করুন। আবু বাক্কার ভাই মিউট করুন, খুলেছেন? আবু বাক্কার ভাই, জি আবু বাক্কার ভাই বলুন এখানে কি কি আছে। আবু বাক্কার ভাই দেখেন মার্ক করে দিয়েছে এখান থেকে, এখানে কি কি অক্ষর আছে বলুন, যুক্ত অক্ষর। আবু বাক্কার ভাই, আচ্ছা আবু বাক্কার ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মহিবুল হাসান ভাই মিউট করুন। মহিবুল খুলেছে ওটা। মহিবুল হাসান ভাই মিউট করুন। ওটা আমি জি বলেন এখানে ওটা কি আমি যে পড়ি নাই তো। যে আমার তো ওটা পড়া কোনো হয় নাই। পড়া হয়নি? বা না, এটা তো জ- মনে হয় নতুন আপনি বললেন যে কোনো মানে যারা তুলতে পারেন তাই ওই জন্য হাতটা তুললাম যে। আচ্ছা, তাহলে এটা তো আপনাদেরকে পড়া দেওয়া ছিল, পড়াটা আপনি তো ক্লাসে আসার আগে করে আসা দরকার ছিল। মানে পিছনে পড়া আচ্ছা, যদি এইটা এইভাবে এইভাবে যদি এইটা পিছনে দেওয়া পড়া, ছিল। যে যে এটা পড়া দেয়া ছিল, যদি আপনারা পড়া না করে আসেন পিছনে পড়া দিয়ে এইভাবে ছেড়ে দেন, তাহলে আগে গিয়ে আপনারা আরো পড়তে পারবেন না, তখন গিয়ে প্রচুর অসুবিধা হবে। যদি অক্ষর চিনতে না পারেন তাহলে আপনি জামারদের লাগিয়ে কি পড়বেন? ওই জন্য অক্ষর চেনাটা খুব জরুরি। এই জন্য আপনি শেষের যে 1 থেকে 4 নম্বর ক্লাসটা খুব ভালোভাবে দেখে নেন, অক্ষরগুলো চেনার চেষ্টা করুন। অক্ষরে যতক্ষণ না আপনি চিনতে পারবেন ততক্ষণ আগে গিয়ে আপনার মুশকিল হবে, সমস্যা হবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সমস্ত ভাইকে দিয়ে নতুন পড়া পড়িয়ে নিয়েছি। এখন তাহলে মিউট খুলবেন। জিয়ারুল ভাই মিউট খুলুন। জিয়ারুল শেখ।